হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তুমি যদি আইটিবিপি তে জয়েন করতে চাও অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স হয়ে দেশ সেবা করতে চাও, তাহলে অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই যে আইটিবিপির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, তার সঙ্গে সঙ্গে আসাম রাইফেল সহ এসএসবি তে জয়েন করতে পারবে। কারণ আইটিবিপি কন্ডাক্ট করতে চলেছে 5 বাহিনীতে তোমাদের নিয়োগটা করানো হবে। অর্থাৎ আইটিবিপি কন্ডাক্ট করবে সিএপিএফ এর যে 5টি বাহিনী রয়েছে, প্রত্যেকটি বাহিনীতে নিয়োগ করা হবে। তুমি যে কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো বাহিনীতে তুমি কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে জয়েন করতে পারবে। চাহে সেটা সিআরপিএফ হোক না কেন, বা আইটিবিপি হোক না কেন, বা আসাম রাইফেল হোক না কেন। তোমরা অন দা স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি এই মুহূর্তে রয়েছি আইটিবিপির অফিসিয়াল পোর্টালে। এখানে তোমরা নোটিফিকেশন সেকশনে দেখতে পাচ্ছ কোনো প্রকার নোটিফিকেশন এই মুহূর্তে শো করা হয়নি। তবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তার একদিন আগে বা কয়েক ঘন্টা আগে তোমরা কিন্তু অফিসিয়াল পোর্টালের নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে। এই মুহূর্তে শর্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেটি আমাদের কাছে চলে এসেছে। সেটি কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং তুমি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রত্যেকটি খুঁটিনাটি আপডেট পেতে যাও, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। কারণ হোয়াটসঅ্যাপে আমরা প্রতিনিয়ত বিভিন্ন খবরাখবর দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা অন দা স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল শর্ট নোটিফিকেশন। ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটি কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ছে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের যে 5টি বাহিনী রয়েছে বর্তমানে, যেটাকে আমরা সিএপিএফ বলে থাকি। যেমন এসএসবি রয়েছে, দেখতে পাচ্ছ বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, সঙ্গে আসাম রাইফেল। এই যে 1 2 3 4 5, এই 5টি বাহিনীতেই কিন্তু নিয়োগ হবে, যেটা কন্ডাক্ট করতে চলেছে আইটিবিপি। অর্থাৎ আইটিবিপি কে দায়িত্ব দেওয়া হয়েছে। এসএসসি জিডি কনস্টেবল যেমন এসএসসি কন্ডাক্ট করে থাকে, পিইটি, পিএমটি, মেডিকেল, সিআরপিএফ কন্ডাক্ট করে থাকে, অনুরূপ এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে, এটার দায়িত্ব সরাসরি আইটিবিপি কে দেওয়া হয়েছে। তো যাবতীয় প্রসেস কিন্তু আইটিবিপি কন্ডাক্ট করবে। এখানে দেখতে পাচ্ছ মেডিকেল অফিসার সিলেকশন বোর্ড 2025, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিরেক্টর জেনারেল ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে এই শর্ট নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল। এই ভ্যাকান্সিতে মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এই ভ্যাকান্সিটি এ গেজেটেড পোস্ট অর্থাৎ গ্রুপ এ পোস্ট, সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার, এবং তার পদ কিন্তু সেকেন্ড ইন কমান্ড স্পেশালিস্ট মেডিকেল অফিসার, তার পদ কিন্তু ডেপুটি কমান্ড, এবং মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ড। এই 3টি পদে কিন্তু ভ্যাকান্সিটি বার হবে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, যেমন বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন ফলোইং পে স্কেল অ্যালাউন্স। দেখতে পাচ্ছ নিচে সবকিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে ভ্যাকান্সির সংখ্যা যদি আমরা বলি, সেই সঙ্গে সঙ্গে স্যালারিও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, তার সঙ্গে সঙ্গে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে। যেমন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার সেকেন্ড ইন কমান্ডের ক্ষেত্রে ইউআর এর জন্য 4টি ভ্যাকান্সি রয়েছে, ওবিসির জন্য 1টি ভ্যাকান্সি রয়েছে। এসসি এবং এসটির ক্ষেত্রে কোনো প্রকার ভ্যাকান্সি এখানে কিন্তু নেই। টোটাল স্যালারি 12 লেভেল স্যালারি থাকবে 78,800 টাকা ঢুকে ঢুকে, এবং এককালীন 2,09,200 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে ডেপুটি কমান্ড্যান্টের ক্ষেত্রে 55টি ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ ডেপুটি কমান্ড্যান্টের ক্ষেত্রে কিন্তু 55টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল 162টি ভ্যাকান্সি রয়েছে, 55টি ইউআর এর ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে। তার সঙ্গে সঙ্গে এসসির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 27টি, এবং এসটির ক্ষেত্রে 9টি, ওবিসির ক্ষেত্রে 51টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 20টি ভ্যাকান্সি রয়েছে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার ডেপুটি কমান্ড্যান্টের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। লেভেল 11 স্যালারি থাকবে 67,700 টাকা বেসিক পে, এবং এককালীন
8,700 টাকা পার মান্থ স্যালারি থাকবে এবং বেসিক পে অনুসারে কিন্তু স্যালারি দেওয়া হবে। সেই সঙ্গে সঙ্গে মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ডের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 115টি ভ্যাকান্সি রয়েছে। ইউআর এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 32টি, এসসির ক্ষেত্রে 23টি, এসটির ক্ষেত্রে 18টি, ওবিসির ক্ষেত্রে 32টি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 10টি ভ্যাকান্সি রয়েছে। লেভেল 10 স্যালারি থাকবে 56,100 টাকা বেসিক পে এবং অ্যালাউন্স সব মিলিয়ে 1,77,500 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। 10% রিজার্ভ ভ্যাকান্সিজ ফর র্যাঙ্ক অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি অনুসারে কিন্তু র্যাঙ্কগুলো থাকবে। অ্যাপ্লিকেশন ফিস 400 টাকা কিন্তু দিতে হবে ইউআর, জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিকে। ফিমেল এক্স সার্ভিসম্যান, এসসি এবং এসটিকে কোনো প্রকার চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের শুরু হয়ে যাবে। ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন ইজ দেখতে পাচ্ছ 10/8/2026 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং ক্লোজিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 8/9/2026 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদনটি করতে পারবে। অর্থাৎ লাস্ট ডেট যদি আমরা দেখি তাহলে 8/9/2026 রাত 12টা পর্যন্ত আবেদন শুরু হবে। এটি কিন্তু বন্ধুরা তোমাদের শর্ট নোটিফিকেশন। ফুল নোটিফিকেশন কিন্তু তোমাদের খুব শিগগিরই শুরু হয়ে যাবে, চলে আসবে। অর্থাৎ 10 তারিখ থেকে যদি তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয় তার একদিন আগে বা কয়েক ঘন্টা আগে তোমরা নোটিফিকেশন অফিসিয়াল পোর্টালে দেখতে পেয়ে যাবে। সেখানে ডিটেলসে তোমাদের আলোচনা করা থাকবে, তখন কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে আরো একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। তোমরা যারা এই ভ্যাকান্সিতে আবেদন করতে চাও বা তোমাদের যদি কেউ থেকে থাকে রিলেটিভ যারা এই সমস্ত ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছে, তাহলে কিন্তু তোমরা কিন্তু মেসেজটা তাকে শেয়ার করে দেবে। কারণ সে চাই যে আমি এইরকম ভ্যাকান্সিতে যেতে চাই এবং অনেকে কিন্তু এইরকম ভ্যাকান্সির খবরাখবর পেয়ে থাকে না। তো সেহেতু তাকে মেসেজটা দিয়ে দেবে, লিঙ্কটা পাঠিয়ে দেবে যাতে সে ভিডিওটি দেখতে পারে এবং অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে পারে। ধন্যবাদ।